নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আপনি জীবনে কখনোই দুঃখ পাবেন না। দুঃখ আপনাকে আর ব্যথিত করতে পারবে না। মাত্র দুটি কাজ করলেই আপনি আপনার জীবন থেকে দুঃখ নামক শব্দটাকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিতে পারবেন। জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য, নিজের পরিচিতি তৈরি করার জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য প্রত্যেকেই লড়াই করতে হয়। এই লড়াই প্রতিদিনের প্রতিক্ষণের লড়াই। কারো বা অর্থ উপার্জনের জন্য লড়াই, কারো প্রতিষ্ঠা অর্জনের জন্য লড়াই, কারো বা স্বপ্ন পূরণের জন্য, আবার কারো সুস্থভাবে বেঁচে থাকার লড়াই। এই লড়াই হয় বাহ্যিক। এই লড়াইয়ে রয়েছে একটা লক্ষ্য, রয়েছে লক্ষ্য পূরণের আনন্দ, আবার এখানে রয়েছে ব্যর্থতা, আর রয়েছে ব্যর্থতাকে ডিঙিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। কিন্তু এই লড়াই আপনাকে দুঃখ দেবে না। এই লড়াই লড়তে লড়তে আপনি দুঃখিত হবেন না, আপনি ক্রমশ শক্তিশালী হয়ে উঠবেন। কিন্তু জীবনে দুঃখ পায় দু ধরনের মানুষ। প্রথম, যারা মনে করে সবাই আপনাকে বুঝবে, আর দ্বিতীয়, যখন মনে করবেন যে আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন। এই কথাটি মনে রাখবেন, এই দুটো কাজ কখনোই সম্ভব নয়। আপনাকে কেউ বুঝবে না, আর আপনি সবাইকে কখনোই সন্তুষ্ট করতে পারবেন না। তাই দুঃখকে জয় করতে চাইলে এই দুটো বাসনা আপনাকে ত্যাগ করতেই হবে। কিন্তু এ কিভাবে সম্ভব? এ তো অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব করতে চাইলে চাই সমর্পণ, বৈরাগ্য আর ভালোবাসা। স্বামীজি তার পাশ্চাত্য ভ্রমণের দ্বিতীয় পর্যায়ে নিউ ইয়র্কে একটি ভাষণে বলেছিলেন, জীবনে শান্তি পেতে চাইলে চাই শরণাগতি। মায়ের কাছে প্রতিনিয়ত অকুণ্ঠ শরণাগতি আমাদের শান্তি দিতে পারে। তার জন্যই তাকে ভালোবাসো। ভয় নয় বা কোনো কিছু পাওয়ার আশায় নয়। তাকে ভালোবাসো কারণ তুমি তার সন্তান। তোমার ভালোয়, তোমার মন্দে সর্বত্র তাকে সমানভাবে দেখো। এইরকম অনুভব যখন মনে আসবে, তখনই আসবে সমত্ব আর চিরশান্তি। আর এটাই হলো মায়ের প্রকৃত স্বরূপ। যতদিন এই অনুভূতি না হবে, ততদিন তোমাদের দুঃখ অনুসরণ করে যাবে। দিন শেষে মায়ের কোলে একটু বিশ্রাম নিতে পারলেই তো নিরাপদে থাকা যায়। কারণ মা তো সব অবস্থায়, সব সময় সন্তানের পাশে পাশে থাকেন। পৃথিবী শুদ্ধ মানুষ আপনাকে ত্যাগ করতে পারে, কিন্তু মা কখনো সন্তানকে ত্যাগ করতে পারে না। মাতৃশক্তি হলো পক্ষপাত শূন্য মহাশক্তি। মায়ের স্বচ্ছ স্নেহ প্রতিদানে কিছুই চায় না, কিছুই কামনা করে না সন্তানের থেকে, চায় শুধু ভালোবাসা। সন্তান যতই দোষ করুক না কেন, মা কখনোই তা গ্রাহ্য করেন না। বরঞ্চ যে সন্তান অপটু, যে সন্তান দুর্বল, তার প্রতি মাতৃস্নেহ অধিক হয়। আপনি যদি জীবনে দুঃখ পেতে না চান, তাহলে সমর্পণের সাথে সাথে চাই বৈরাগ্য। মা বলছেন, সন্ন্যাস কথার প্রকৃত অর্থ হলো সম্যকভাবে ন্যাস, সম্পূর্ণ ত্যাগ। বৈরাগ্য চাই অন্তরে, চাই নির্বাসনা। বাসনা শূন্য জীবনযাপনেই দূর হয়ে যায় সব দুঃখ। মায়ের শক্তি তিন রকমভাবে মায়ের ভক্তের মধ্যে সঞ্চারিত হয়। প্রথম, মায়ের স্পর্শ। দ্বিতীয়, মায়ের ইচ্ছে। আর তৃতীয়, মায়ের বাণী। মা শক্তিরূপিণী, জগন্মাতা, জগদম্বা। আপনি দুঃখিত হবেন না কখনোই যখন আপনি ত্যাগী হবেন। সংসারের সব মানুষকে সন্তুষ্ট করার বাসনা আপনি ত্যাগ করুন। আপনি নিজেকে ভালোবাসুন, নিজের কথা ভাবুন, নিজের ভালো লাগাকে প্রাধান্য দিন। আপনি ভালো থাকবেন। আপনি দুঃখিত হবেন না কোনো দিন যখন আপনি এটা মনে করা ছেড়ে দেবেন যে সংসারে সবাই আপনাকে বুঝবে। বিশ্বাস করুন, কেউ আপনাকে বুঝবে না। সাংসারিক বন্ধনের মধ্যে খুব সূক্ষ্মভাবে মিশে থাকে দেনা পাওনার হিসেব নিকেশ। আর সেই হিসেব না মিললেই সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। আপনার সময় যখন ভালো থাকবে, তখন সবাই আপন। কিন্তু যখন আপনার সময় খারাপ, তখন সেই আপন মানুষেরাই হয়ে যায় পর। তাই আপন করে নিন তাকে, যিনি আপনার থেকেও আপনাকে বেশি জানেন,
যিনি আপনাকে বেশি বোঝেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ঠাকুর তার বালক ভক্ত পূর্ণকে মায়ের কাছে নহবতে আহারের জন্য পাঠিয়ে দিয়ে মায়ের মাতৃ স্নেহ জাগিয়ে তুলেছিলেন। স্বামীজি সহ ঠাকুরের সন্তানদের মায়ের হাতে সঁপে দিয়ে বলেছিলেন যে তিনি তাকে সব রত্ন সন্তান দিলেন, আর মাও তার স্নেহ ভালোবাসার করুণাধারায় সিক্ত হয়ে সন্তানদের সব ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি ঠাকুরকে কথা দিয়েছিলেন যে সব সন্তানদের ভবিষ্যৎ তিনি দেখবেন। মায়ের স্মৃতি কথা প্রসঙ্গে কালীকৃষ্ণ মহারাজ বলছেন যে আমাদের মা তো জন্ম জন্মান্তরের মা তো চিরকালের মা, সকলের মা। বর্তমান যুগে আদ্যাশক্তির আলোক স্তম্ভ হলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর লোক শিক্ষার জন্য যে তপস্যা ও যে সাধনা করেছিলেন, এক শুভ দিনে জগতের মঙ্গল কামনায় তার সেই তপস্যালব্ধ শক্তি তার শক্তিরূপিণী লীলা সহচরীকে তিনি সঁপে দিয়ে নিশ্চিন্ত হয়েছিলেন। ঠাকুর মাকে সাক্ষাৎ দেবী জ্ঞানে ষোড়শোপচারে পুজো করলেন। পূজক ও পূজিতা হলেন এক আত্মা, এক প্রাণ। মাকে পুজো করার সময় ঠাকুর প্রার্থনা করলেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতা ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো, এর শরীর মনকে পবিত্র করে এতে আবির্ভূতা হয়ে সর্বকল্যাণ সাধন করো। পুজো শেষে মাকে প্রণাম করে ঠাকুর বললেন, হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী ত্রিনয়নী, শিবগেহিনী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম করি। আর তাই তো ঠাকুরের সন্তানেরা মাকে দিব্যচক্ষে মহামায়া ব্রহ্মময় রূপে দেখতেন। তারা মনে করতেন মায়ের কৃপাতেই সব হয়। স্বামীজি মায়ের দর্শনে চলেছেন, নিজের গায়ে গঙ্গা জল ছেটাচ্ছেন আর মুখে গঙ্গা জল দিচ্ছেন। মায়ের কাছে সাষ্টাঙ্গে প্রণাম করে স্বামীজি কৃতার্থ হচ্ছেন। স্বামী ব্রহ্মানন্দজি যাচ্ছেন মাতৃদর্শনে, কিন্তু যাওয়ার সময় তিনি থরথর করে কাঁপছেন, কারণ মা তো অন্তর্যামী। আপনার হৃদয়ে মা স্পষ্ট দেখতে পাচ্ছেন, আপনার মনের কথা সব কিছুই মা জানেন। আপনি যখন দুঃখে থাকবেন, আপনার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে যদি মায়ের ছবির দিকে তাকিয়ে আপনি মায়ের কথা এক মনে ভাবতে থাকেন। মা তার দৃষ্টি দিয়ে আপনার সমস্ত দুঃখ হরণ করে নেবেন। মা দুঃখ হারিনি, আপনার মন মা স্পষ্ট দেখতে পাচ্ছেন, আপনার সব দুঃখ মা জানেন। আপনাকে কিছুই বলতে হবে না, শুধু আপনি মায়ের কথা ভাবুন, মাতৃ সমর্পণে আপনার জীবন উৎসর্গ করে দিন, তাহলেই হবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এই চ্যানেলকে ভালোবেসে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম এবং ভালোবাসা। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্যে। আর বেল বাটনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিলেই এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে এই পর্যন্তই। নমস্কার।